সারাটি ইউটিউব চ্যানেলে আমি সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। এটা 5 মিনিট স্কুল 5 মিনিট, জাস্ট 5 মিনিটে আমরা কিভাবে ছোট ছোট ভাবে জিনিসগুলোকে শিখতে পারি, আমাদের নিত্য প্রয়োজনীয় কথাবার্তা গুলো, কনভারসেশন গুলো কি করে শিখতে পারি। আজ একটুখানি অন্যরকম ভাবে নিয়ে এসেছি, অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি, ইংরেজিতে কিভাবে সময় নিয়ে কথা বলবেন। আমরা অনেক সময় হয় কি, কেউ আমাকে হট করে জিজ্ঞাসা করলো কটা বাজে, আমরা ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি না, বলতে পারি না ইংরেজিতে। বা অনেক সময় দেখি আমি কদিন ধরে সেটা দেখছি, আমার কিছু জানা পরিচিত আছে, তারা সবাই পড়াশোনা জানে, শিক্ষিত, আর তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ছে। তাদের সাথে কনভারসেশন করতে গিয়ে তাদের নানান সমস্যা হচ্ছে, তারা কিভাবে কি বলবে ভেবে উঠতে পারছে না। তাদের আশা করি তাদের এই ভিডিওটা খুবই হেল্প করবে। ঘরে বসে স্পোকেন ইংলিশ শিখবো, এর জন্য বাইরে কোথাও বেরোতে হবে না, জাস্ট এই ইউটিউবে এই ভিডিওটা দেখো। হাউ টু টেল দ্য টাইম ইন ইংলিশ, হাউ টু টেল দ্য টাইম ইন ইংলিশ, কিভাবে আমরা ইংলিশে সময় কটা বাজে, মানে সময় কত হয়েছে সেটা বলবো। ঘড়িতে, স্ক্রিনের ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি ঠিক 12টা বাজে, কি বলবো? ইটস 12 o'clock, ইটস 12 o'clock। এখন আমরা ঘড়িতে দেখতে পাচ্ছি 1টা বাজে, পুরো 1টা বাজে, তাহলে আমরা এটাকে কি বলবো? ইটস 1 o'clock, ইটস 1 o'clock। দেখি ঘড়িতে কটা বাজে, ঘড়িতে বাজে 4টে, তাহলে আমরা কি বলবো? ইটস 4 o'clock, ইটস 4 o'clock। তাহলে যখন পার্টিকুলার সেই সময়টুকুই বোঝাবে, পার্টিকুলার 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে, তখন আমরা কি করব? 1 o'clock, 2 o'clock, 3 o'clock, 4 o'clock, 10 o'clock। পার্টিকুলার সেই সময়টুকু বোঝাতে আমরা কি করব না, সেই ইস ড্যাশ o'clock, তার মাঝখানে ড্যাশে আমরা কি বসাবো? সেই পার্টিকুলার সময়টা বসাবো। 1টা বাজলে 1টা বসাবো, 2টো বাজলে 2টো বসাবো, 4টে বাজলে 4টে বসাবো, 5টা বাজলে 5টা বসাবো। ঠিক পার্টিকুলার সেই টাইমটা বোঝাতে 12। আমরা ছোটবেলাতে ঘড়ি যখন আঁকা শিখেছি, ঘড়ি আঁকতে শিখেছিলাম বা ঘড়ি দেখতে শিখেছিলাম, আমাদের শেখানো হতো বড় কাঁটাটা যখন 12র ঘরে আর ছোট কাঁটাটা যখন 1-এর ঘরে, আমি বড় কাঁটাটা যখন 12র ঘরে আর ছোট কাঁটাটা যখন 1-এর ঘরে থাকবে, তখন আমরা বলবো, ওটা একটু ভালো করে এঁকে নি। হ্যাঁ, আমি খুব ভালো ঘড়ি আঁকছি মনে হলো, কিন্তু এখানে 12, এখানে 3, বড় কাঁটাটা 12র ঘরে, ছোট কাঁটাটা 3-এর ঘরে, তাহলে কটা বাজে? ইটস 3 o'clock, ইটস 3 o'clock, ইটস 3 o'clock। যদি 3-এর ঘরে না থেকে 4-এর ঘরে হতো, ইটস 4 o'clock, ইটস 4 o'clock। আমরা এবার দেখতে পাচ্ছি, আমি লিখে এখানে স্লাইডে, ইটস 5 past 2, ইটস 5 past 2 মানে কি? 2টো বেজে 5 মিনিট, 2টো বেজে 5 মিনিট। 1টা বেজে 5 মিনিট হয়, 2টো বেজে 5 মিনিট হয়, 3টে বেজে 5 মিনিট হয়। ঠিক 1টা বেজে যাওয়ার পর যখন 5 মিনিট কেটে যাবে, তখন আমরা কি বলবো? ইটস 5 past 2, ইট 5 past 2। ইটস a quarter past, কোয়ার্টার মানে হচ্ছে 15, ইটস কোয়ার্টার পাস্ট।
এখন আমি দেখতে পাচ্ছি ঘড়িতে ছোট কাঁটাটা 12 ঘরে, বড় কাঁটাটা 3 ঘরে। এটার মানে হচ্ছে it's a quarter past 12. It's a quarter past 12. যখন 15 মিনিট বোঝাবো তখন আমরা কোয়ার্টার বোঝাবো। এখানে আজকে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক করো, আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা হেল্প হয় মনে হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ।